মাছ ভাত ছাড়া আমাদের বাঙালিদের দুপুর যেন পুরোটাই অসম্পূর্ণ। আর তাই এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শীতকালীন স্পেশাল আলু ফুলকপি দিয়ে একটি দুর্দান্ত স্বাদের কাতলা মাছের ঝোলের রেসিপি, যেটি আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন একদম ঘরোয়া উপকরণে। আর এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে লাগবে কিন্তু দুর্দান্ত। তো তাহলে রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো শীতকালীন স্পেশাল আজকের এই মাছের ঝোল তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছ। গাদার অংশটাই নিয়ে নিয়েছি, আপনারা চাইলে পেটি দিয়েও করে নিতে পারেন। এবার সবার প্রথমে মাছটা ম্যারিনেট করে নিতে আমি অ্যাড করে নিলাম হাফ চা চামচ নুন ও একই সাথে অ্যাড করে নেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবারেই নুন আর হলুদটা দিয়ে মাছের এপিট ওপিট দুটো পিঠ খুব ভালো করে ম্যারিনেট করে নেব। কোনো রকম কাশ্মীরি রেড চিলি পাউডার বা সর্ষের তেলের ব্যবহার কিন্তু ম্যারিনেশনে আমি ব্যবহার করলাম না। তো নুন আর হলুদটা দিয়ে মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর এবার মাছগুলোকে রেস্টিংয়ে রেখে দেবো কমপক্ষে 10 মিনিটের মতন। আর মাছটা রেস্টিংয়ে থাকতে থাকতে অন্য পাশে আমি সবজিগুলোকে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে ফুলকপিটা ঠিক এরকম কোয়া ওয়াইজ কেটে নিয়েছি। এছাড়াও একটা মিডিয়াম সাইজের আলুকে সরু ও লম্বা করে সমান 1/4 করে কেটে রেখেছি। আর নিয়েছি বড়ি। এবার মেন রান্নাটা শুরু করব। আর তার জন্য কড়াইতে আমি নিয়ে নেব 3 টেবিল চামচ সর্ষের তেল। খুব বেশি তেলের ব্যবহার করব না। আর তাতে অ্যাড করে নিলাম হাফ চা চামচের মতন নুন। এবার মিডিয়াম ফ্লেমে তেলটা খুব ভালো করে গরম করে নেব। আর তেলের থেকে ধোঁয়াটা উঠতে আরম্ভ করলেই এই পর্যায়ে 10 মিনিট আগে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে খুব হালকা হাতে তেলের মধ্যে কড়াইয়ের স্পেস অনুযায়ী দিয়ে দেব। একসাথে অনেকগুলো মাছ ফ্রাই করা কিন্তু একদমই যাবে না, তাহলে কিন্তু মাছগুলোকে উল্টানোর সময় ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো মিডিয়াম টু হাই ফ্লেমে মাছের এক পিঠ হালকা লাল করে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার মাছগুলোকে উল্টে দিয়ে মাছের অপর পিঠটাকেও একইভাবে ফ্রাই করে নেব। তাও মাছের এক পিঠ লাল করে ফ্রাই করে নিতে আমাদের সময় লাগবে 3 থেকে 4 মিনিটের মতন। তো দেখুন মাছের দুটো পিঠই কিন্তু সমান লাল করে আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার তাই মাছগুলোকে তুলে আমি রেখে দেব একটা পাত্রের মধ্যে। এবার নেক্সট মাছ ভেজে নেওয়ার পর এই তেলেই আমি ফ্রাই করে নেব বড়ি। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে বড়িগুলোকে ফ্রাই করে নেব যতক্ষণ না বড়ির মধ্যে একটা হালকা লাল রং চলে আসছে। তবে অবশ্যই খেয়াল রাখবেন বড়িগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায়, তাহলে কিন্তু বড়ির মধ্যে একটা তিতকুটে ভাব চলে আসার কারণে মাছের ঝোলের সেই পারফেক্ট টেস্ট আসবে না। তো বড়িগুলোকে ফাইনালি ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার বড়িগুলোকেও আমি তুলে রেখে দেব একটা পাত্রের মধ্যে। আর তারপর ওই একই তেলে ফ্রাই করে নেব কেটে রাখা আলুগুলোকে। গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে একদম মিডিয়াম টু হাইতে রেখে আলুগুলোকে উল্টে পাল্টে ফ্রাই করে নেব যতক্ষণ না আলুর মধ্যে একটা হালকা লাল রং চলে আসছে। মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে আমাদের 50 to 60% মতন ফ্রাই করে নিলেই হবে। আর যখনই দেখবেন আলুর মধ্যে ঠিক এরকম একটা হালকা লাল রং চলে এসেছে তখনই এই পর্যায়ে আলুগুলোকে তুলে রেখে দিন একটা পাত্রের মধ্যে। আলুগুলোকে ভেজে নেওয়ার পর এবার এই তেলেই ফোড়নে আমি অ্যাড করলাম হাফ চা চামচ গোটা সাদা জিরে। আর তারপরে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে ফুলকপিগুলোকে ফ্রাই করে নেব। যেহেতু খুব বেশি তেলের ব্যবহার আমরা করব না, তাই ফুলকপি ভাজার সময় আমি অ্যাড করে নিলাম হাফ চা চামচের মতন নুন। আর এই নুনটা অ্যাড করার কারণে দেখবেন ফুলকপির মধ্যে থেকে কিন্তু ময়েশ্চারটা খুব তাড়াতাড়ি রিলিজ করে দেবে। তো ফুলকপিটা মিডিয়াম টু হাই ফ্লেমে ফ্রাই হতে হতে অন্য পাশে ব্লেন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নেব 1 চা চামচ গোটা জিরে, দিয়ে দিলাম 1 চা চামচ গোটা ধনে, ঝালের জন্য অ্যাড করলাম 4টে শুকনো লঙ্কা ও 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম 100 গ্রাম পরিমাণে রাফলি করে টুকরো করে রাখা টমেটো, 1 চা চামচ
কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। এবার সবশেষে 1/3 কাপ পরিমাণে জল অ্যাড করে এই সবগুলো উপকরণের থেকে একটা স্মুথ ফাইন পেস্ট বানিয়ে নেব, যাতে এই পেস্টের মধ্যে কোনো রকম দানা দানা একদমই না থেকে যায়। আর অন্য পাশে দেখুন এতক্ষণে ফুলকপির মধ্যে থেকেও কিন্তু ময়েশ্চারটা ছেড়ে দিয়েছে। আর দেখুন ফুলকপির কালারটাও কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর ফুলকপির মধ্যে একটা হালকা লাল রঙও চলে এসেছে। এবার এই পর্যায়ে এসেই আমি অ্যাড করে নিলাম তৈরি করে রাখা মশলার পেস্টটা, ও সাথে অ্যাড করে নেব 1/2 চা চামচের মতন হলুদ গুঁড়ো, আর টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করে নেব 1/2 চা চামচ চিনি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর মিডিয়াম টু হাই ফ্লেমে মশলার পেস্টটাকে খুব ভালো করে কুক করে নেব। তো আমি মশলাটা কুক করতে করতেই ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। এতে দেখবেন মশলা কষানোর পাশাপাশি আলু ও ফুলকপিটাও কিন্তু মশলার সাথে একদম পারফেক্ট কুক হয়ে যাবে, যাতে কিন্তু মাছের ঝোলের টেস্টও কিন্তু খুব ভালো আসবে। তো মশলাটা 1.5 থেকে 2 মিনিটের মতন এভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নেওয়ার পর আমি অ্যাড করে নিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার ঢাকনা চাপা দিয়ে মশলার সাথে আলু ফুলকপিটাকে কুক করে নেব অন্তত পক্ষে 4 থেকে 5 মিনিট। এবার 5 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন মশলাটা কিন্তু আমাদের একদম পারফেক্ট কুক করে নেওয়া হয়ে গেছে, আর মশলার থেকেও কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। আর এই পর্যায়ে দেখুন আলু ও ফুলকপিটাও কিন্তু আমাদের কুক হয়ে গেছে 70 to 80% মতন। এবার তাই সব শেষে এসে আমি অ্যাড করে নিলাম পরিমাণ মতো গরম জল। জলের পরিমাণটা আপনারা নিজেদের মন মতন দিয়ে দেবেন, যে যেরকম মাছের ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী। তো এবার সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে মাছের ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব, যতক্ষণ না ঝোল ফুটে 80% রেডি হয়ে যাচ্ছে। আর তারপরেই অ্যাড করে নেব আগে থেকে ভেজে রাখা বড়িগুলোকে, ও তারই সাথে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কাতলা মাছগুলোকেও। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এই সময় একদম হাইতেই রেখেছি। এবার হাই ফ্লেমে মাছের ঝোলটা আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ না ঝোল ফুটে বাকি 20% রেডি হচ্ছে। তাও মোটামুটি হাই ফ্লেমে 7 থেকে 8 মিনিটের মতন একটু ফুটিয়ে নিলেই হবে। আর ফাইনালি ঝোল ফুটে 100% রেডি হয়ে গেলে এবার সবশেষে এসে অ্যাড করে নিন পরিমাণ মতো কুচানো ধনে পাতা। ধনে পাতাটা দিলে কিন্তু এই মাছের ঝোলের ফ্লেভারটা খুব ভালো আসে। আর এই ধনে পাতাটা দিয়ে দেওয়ার পর হাই ফ্লেমে মাছের ঝোলটা আরও 1 থেকে 1.5 মিনিট একটু ফুটিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি শীতকালীন স্পেশাল আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল কিন্তু একদম রেডি। এটা চাইলে আপনারা রুই মাছ দিয়ে বা ভেটকি মাছ দিয়েও কিন্তু করে নিতে পারবেন। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে সহজই মনে হয়েছে। আজ তবে এই পর্যন্তই, আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।